আদব থাকলে তোমার মধ্যে দুইটা জিনিস থাকবে। আদব থাকলে কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস থাকবে। একটা হলো কলবে সালিম, আর একটা হলো আকলে সালিম। বোঝা গেছে কথা? কি বললাম? আল কলবুস সালিম আর একটি আল আকলুস সালিম। তাহলে কলবে সালিম আর আকলে সালিম দুইটার মধ্যে কিন্তু কফ আছে, আছে না? হ্যাঁ, একটা সম্পর্ক আছে দুইটার মধ্যে। আকলের মধ্যে কি আছে? কফ আছে। আর কলবের মধ্যে কি আছে? কফ আছে না? আকলের মধ্যে লাম আছে, আছে না? আর কলবের মধ্যে কি আছে? হ্যাঁ, আচ্ছা, এটা মনে থাকলে পরে বলছি। এর দুইটা সম্পর্ক আছে। আমরা কলবে সালিমটা আগে বললাম কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কলবে সালিমের কথা বলেছেন, এবং আল্লাহ, তোমরা বলতে পারবা কিনা, যারা হাফেজ বলতে পারবো, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন একজনকে, আল্লাহ কলবে সালিম দিয়েছেন। তিনি কে? হ্যাঁ বলেন, কে? হাফেজরা ছাড়া কেউ বলতে পারবেন না। সে পুরস্কার দেওয়া যাবে? হ্যাঁ, মুত্তাকি। একজন বললো না, কে সাউন্ড আসলো কেন? কে? তাই দলিল দাও তো। আয়াতটা বলো। উত্তর হয়নি, আয়াতটা বলা লাগবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, টেনশন করার দরকার নেই। আমি বলেছিলাম যে ভদ্রতা অর্জন করলে দুইটা জিনিস কি আসবে, এটা কি? কলবে সালিম। যার কলবে সালিম নাই, তার আকলে সালিম কোনোদিনই হবে না। এই জন্য কলবে সালিমটা খুব দরকার। আশ্চর্য, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই মালু ওয়া বানুন বলতে পৃথিবীর সমস্ত মানুষ, আর মাল বলতে পৃথিবীর সমস্ত সম্পদ। মজার ব্যাপার হলো, মুহাদ্দিসগণ এই আয়াতটার অর্থ করেছেন, আমরা কিন্তু এই দুইটা মানুষেরই দুইটা শক্তিরই বড়াই করি, তাই না? একটা মাল আর একটা কি? জনবল বড়াই করি। কিন্তু আল্লাহ বলছেন কোনো লাভ হবে না, এটাতেও কি হবে না? লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম কি সেটা আমরা একটু বলবো এখন ইনশাআল্লাহ। আর আকলে সালিম কি, তাই না? একটু ছোট করে আমি বলে নিই। এই শুধু জ্ঞান অর্জন করলেই হবে না। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, যার মোটা বুদ্ধি তার কাছে ইলম নেওয়া যাবে না। 2 নম্বর, মানে ওর আকলে সালিম নাই, কলবে সালিম নাই। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, যার মধ্যে মানে কলবে সালিম নাই, ওর হাতে কোনো অর্থ দেওয়া যাবে না, নষ্ট করে ফেলে দেবে। এত গুরুত্বপূর্ণ এটা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল কলবুস সালিম হুয়া নাকিয়্যু মিনাল গিল ওয়াদ দাগাল ওয়া হাকীকাতুহু আল্লাযী ক্বাদ সালিমা লিল্লাহ তাআলা ওয়াহদা ফাখালাসা মিন দাগালিশ শিরক ওয়া গিল্লিহি ওয়া দাগালিয যুনুব ওয়াল মুখালাফাত।
তোমরা বুঝে গেছো। হুয়া নাকি, নাকি মানে কি? স্বচ্ছ। কি স্বচ্ছ? না, একটা জিনিস ভেদ করে যেটা বাহিরে দেখা যায় ওটার নাম কি? স্বচ্ছ। আর এটাকে আর নাকিয়ু ওয়াত তাকিয়ু লা ইসমা ফি ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদ। তুমি নাকি বললেই নাকি এটা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিচ্ছেন? সংজ্ঞা দিচ্ছেন কি? নাকি যার মধ্যে পাপ নাই, যার মধ্যে সীমা লঙ্ঘন নাই, যার মধ্যে হিংসা নাই, এটা কি? নাকি। জটিল। মিনাল গিল, হিংসা বিদ্বেষ নাই। ওয়াদ্দাগাল, কপটতা নাই। কপটতা বুঝি তো? নিফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফেকের মধ্যে দুইটা জিনিস কখনো যায় না। একটা কি? ভদ্রতা, আর ইলম কখনো ঢোকে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন মিনাল গিল ওয়াদ্দাগাল, কপটতা। এতটা নিফাক ভিতরে থাকলে বুঝতে হবে ওর মধ্যে কলবে সালিম নাই। এরপর বলছেন ওয়া হাকীকাতুহুল্লাযী ক্বাদ সালিমা লিল্লাহি তাআলা ওয়াহদা। আর এর বাস্তবতা হলো যে যে অন্তরটা একমাত্র আল্লাহর জন্যই কি? খাস। ফাখলাসা মিন দাগালি শিরকি ওয়াল গিল্লি, শিরকের কপটতা, ওয়া দাগালি যুনুব ওয়াল মুখালাফাত, পাপের কপটতা থেকে যে অন্তরটা মুক্ত থাকে তাকে কি বলে? কলবে সালিম। আমাদের হৃদয়টাকে এরূপ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন কলবে মুনিব, তাই না? মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিম মুনিব। আর একটা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জাআহু বিকলবিন সালিম। মনে পড়ছে এবার? তাহলে আল্লাহ কাকে কলবে সালিম দিয়েছেন? আল্লাহ কি করে দিয়েছেন? কেন উদাহরণ দিয়েছিলাম? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কলবে সালিম দিয়েছেন, অন্য নবী সম্পর্কে এই সিফাত বলেননি। এই জন্য তিনি হলেন আবুল আম্বিয়া এবং তার ঔরস থেকেই জন্ম নিয়েছেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ বলতেন। হাদিস আছে না? সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পরে বলছেন আজকে আমার বাড়িতে একটা সন্তান জন্ম নিয়েছে, সাম্মাইতুহু বিইসমি আবি ইব্রাহিম। আমি আমার সন্তানের নাম রাখছি আমার বাপের নামে, কি? ইব্রাহিম। তাহলে নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ বলেছেন। আচ্ছা, আরেকটা ছোট্ট, তিনি আরেক জায়গায় বলছেন আল কলবুস সালিম হুয়াল্লাযী সালিমা মিনাশ শিরক ওয়াল গিল ওয়াল হিকদ ওয়াল হাসাদ ওয়াশ শুহ ওয়াল কিবর ওয়া হুব্বিদ দুনিয়া ওয়ার রিয়াসা। আমার অন্তরটা কলবে সালিম, তার প্রমাণ হবে কিভাবে? যদি শিরিক থেকে গিল বিদ্বেষ, ওয়াল হিকদ কপটতা, ওয়াল হাসাদ হিংসা, ওয়াশ শুহ কি কৃপণতা, ওয়াল কিবর অহংকার, ওয়া হুব্বিদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা, ওয়ার রিয়াসা আর একটি নেতৃত্বের লোভ। আমাদের মাঝে আলেমদের মাঝে যা কিছু ঘটছে আমি মনে করি এই গুণগুলো কোনো না কোনো একটা থাকার কারণে ঘটছে। হয় হিংসা, না হলে কপটতা, না হলে অহংকার, না হলে কৃপণতা, অথবা কি হুব্বুদ দুনিয়া।
হব্বুদ দুনিয়া মানে আরো বলেছেন আর রিয়াসা, নেতৃত্বের লোভ। আল্লাহ যেন এই সমস্ত বদ বৈশিষ্ট্য থেকে আমাদের হেফাজত করেন, আমিন। এগুলো যেন না থাকে। আকলে সালিম শেষ করি। আল আকলুস সালিম হুয়াল কুদরাতু আলা তাফকিরিল মানতিকি ওয়া ইত্তিখাদিল করারাতিস সাহিহা ওয়া ফাহমিল উমুরি বিহাজমিহা আল হাকিকি। এর অর্থ কি? ছোট্ট কথা, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি একটু? আমি একটু বলি, তোমাদের খাদ্য দেব, একটু থামো। সেটা কি? আকলে সালিম। তাহলে কলবে সালিমই যদি কি না করি, অর্জন না করি, তা আকলে সালিম আসবে না। আল্লাহ সব ঢেলে দেন কোন জায়গায়? হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ করে কাকে? আকলকে। তো কলবে সালিমই নাই। যেমন আল্লাহ কি বলছেন, মাল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তাহলে ইহসানের স্তর দুইটা, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে দেখছো, এটা হলো প্রথম স্তর। তা যদি না হয় কি, আল্লাহ আমাকে দেখছেন। এই ইহসানের দুইটা স্তরের কোনোটাই আমাদের মধ্যে নাই, তাই না? আল্লাহকে দেখছে এটা তো নাই, আল্লাহ আমাকে দেখছেন এটাও কি নাই। এই জন্য বলছি যে আমাদের যে কলবে সালিম নাই, আকলে সালিম হবে কি করে? আকলে সালিমটা এত গুরুত্বপূর্ণ। হল কুদরাতু আলা তাফকিরিল মানতিকি, যুক্তিসঙ্গত চিন্তা করার শক্তি যার আছে। তুমি একটা কথা বললে প্রভাবটা কি পড়বে এটা তুমি জানো না। তুমি একটা কথা লিখলে প্রভাবটা কি পড়বে তুমি জানো না। প্রভাবটা কি হতে হবে ওই শেষটা জেনে তারপরে কি একটা কথা বলতে হবে। তা আকলে সালিম নাই। আমি একটা কথা বলে ফেললাম, বা আমি একটা কাজ করে ফেললাম, বা একটা কথা লিখে ফেললাম, যুক্তিসঙ্গত কারণ আমার কাছে নাই। আর একটা কি, ওয়াত্তিখাদিল করারাতিস সাহিহা, একেবারে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তাহলে কথা বলার আগে, লেখার আগে তোমাকে রাখতে হবে সিদ্ধান্ত সঠিক হলো কিনা। আর একটা কি, ওয়া ফাহমিল উমুর বিহাজমিহা আল হাকিকি। এই হাজমিহা মানে কি? একটা জিনিসের প্রকৃতি এবং পরিমাণ। পরিমাণ প্রকৃতি বুঝি, আসল বাস্তবতা কি আর ইফেক্ট কতটুকু হতে পারে একে বলে কতটুকু, আর প্রকৃতি আল হাকিকি। আমি এই আদব বলতে গিয়ে এই দুইটা পয়েন্ট বললাম। কি কি দুইটা পয়েন্ট বলেছে বলো তো দেখি? কলবে সালিম আর কি? এটা বলারও একটা কারণ আছে। এটা বলার কি আছে? কারণ আছে। সেই কারণটা তোমাদের বলে এই দুই লাইনের মধ্যে শেষ হয়ে যাবে, আমার কথা না। যতক্ষণ কলবে সালিম অর্জন না করবে ততক্ষণ এলেম ওই জায়গাতে স্থায়ী হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফাইনাল কলবা ইদা কানা রাকিকান লাইয়িনান কানা কবুলুহু লিল ইলমি সাহলান ইয়াসীরা। যখন তোমার অন্তরটা কলবে সালিম হবে, অর্থাৎ রাকিকান লাইয়িনান কানা কবুলুহু লিল ইলমি সাহলান ইয়াসীরা, তখন এলেমটা গ্রহণ করার জন্য কলবটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। ওয়া রাসাখাল ইলমু ফিহি ওয়া সাবাতা ওয়া আসার, তখনই তোমার এলেমটা কলবের মধ্যে। আর রাসিখুনা ফিল ইলম, জটিল শব্দ উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহ। আমার তোমার মতো ঘিকে মানে কচু খাওয়া লোক না তো, তাই না? ইমাম ইবনে তাইমিয়া ভাষাটা লিখছেন রাসাখাল ইলমু ফিহি
এলেমটা তখন অন্তরে খোদিত হবে। খোদাই করা, বুঝো তো, খোদাই করা, খোদিত হবে। ওয়াসাবাতা, স্থায়ী হবে। ওয়া আসার, এবং প্রভাব পড়বে। ওয়াইন কানা কাসিয়ান গালিজান কানা কবুলুহু লিল ইলমি সা'বান আসিরা। আর যদি কলবে সালিম না হয়, তাহলে ওই অন্তরের জন্য এলেম গ্রহণ করা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ওয়ালা বুদ্দা মা যালিক আন ইয়াকুনা যাকিয়ান সাফিয়ান সালিমা হাত্তা ইয়াসকুয়া ফিল ইলম ওয়া ইউসমিরা সামারান তাইয়্যিবা। আমার কথা হয়তো বুঝে গেছো তোমরা। এটা আবশ্যক। তোমার কলবে সালিম হলেই কি হবে? আকলে তখনই হবে জাকিয়া। জাকি কাকে বলে? তখন সফিয়া। তোমার উস্তাদ বলেছে কথা, একবারে তোমার মাথায় সাথে সাথে গেঁথে যাবে। সফিয়া, ইলমের কোনো দিক তোমার কাছে আর অস্পষ্ট থাকবে না, একবারে স্বচ্ছ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কলবে সালিম দান করেন।